দারুণ সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা। আপনারা আবারও কিন্তু আলোচনায় চলে আসলো মহার্ঘ ভাতা। আপনারা দেখতে পাচ্ছেন পুনরাবে 2025-এ প্রকাশিত দৈনিক শিক্ষায় যে সংবাদ প্রকাশিত হয়েছে, জুলাই থেকে কিন্তু সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই মহার্ঘ ভাতা কত শতাংশ পাচ্ছেন এটা আজকে জানা গিয়েছে। তো এই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে, তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে, আগামী 2025-26 অর্থবছর থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকারি পর্যায়ে কাজ চলমান রয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিনের দাবি মহার্ঘ ভাতা খুব শিগগিরই বাস্তবায়িত হবে। জানা গিয়েছে আগামী 2025-26 অর্থবছর থেকেই সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে কিন্তু সরকারি পর্যায়ে কাজ হচ্ছে। এই ভাতা দেওয়ার ফলে আগামী অর্থবছরে আগে মতো বাড়তি কত খরচ হবে তার হিসাব নিকাশ হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গিয়েছে। ওই ভাতার চূড়ান্ত হার নির্ধারণ কিন্তু 20 মে, অর্থাৎ এই যে চলমান যে 20 মে সেই তারিখে কিন্তু অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি বৈঠক হবে বলে জানা গিয়েছে। এবং গত ডিসেম্বরে মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্যের বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল সরকার, এবং সেখানে কিন্তু পর্যালোচনা শেষ কমিটি গ্রেড ভিত্তিক 10 থেকে 20% ভাতা দেওয়ার সুপারিশ করে। গত জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর করার পরিকল্পনা ছিল, কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। এমন প্রেক্ষাপটে মহার্ঘ ভাতা দেওয়া থেকে তখন পিছিয়ে যায় সরকার। এখন নতুন করে আবার সেই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন যে সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেছেন যে মহার্ঘ ভাতার প্রস্তাব আগামী সপ্তাহে জনপ্রশাসন বিশেষজ্ঞ কমিটির বৈঠকে অনুমোদনের জন্য তোলা হবে। অর্থমন্ত্রীর আগামী মঙ্গলবার জনপ্রশাসন বিষয়ক কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। অর্থমন্ত্রীর কর্মকর্তা জানান যে প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এই মহার্ঘ ভাতার সিদ্ধান্ত বাজেটে বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে। এবং মহার্ঘ ভাতার প্রস্তাব প্রণয়নের সঙ্গে যুক্ত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান যে প্রতি 5 বছর পর পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো তৈরি হওয়ার যে নিয়ম রয়েছে, এবং 2015 খ্রিস্টাব্দের সর্বশেষ কাঠামো কার্যকর হয়, কিন্তু তারপরে কিন্তু তার এখনো কোনো বেতন কাঠামো হয়নি। এই কারণে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেছেন যে উচ্চ মূল্যস্ফীতির কারণে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জীবনযাপন কিন্তু দারুণভাবে ব্যাহত হচ্ছে এবং তাদের কঠিন যেভাবে জীবনযাপন করতে হচ্ছে। এবং সার্বিক প্রেক্ষাপট বিবেচনা নিয়ে নতুন বাজেটে মহার্ঘ ভাতা ঘোষণার প্রস্তুতি নিয়েছে অর্থ বিভাগ। অর্থ উপদেষ্টার নেতৃত্বে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটিদের নীতিগত অনুমোদনের জন্য এ বিষয়ে উপস্থাপন করা হবে, এবং কমিটি অনুমোদন দিলে চূড়ান্ত হারে কিন্তু এই মহার্ঘ ভাতা দেওয়া হবে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে। সূত্র জানিয়েছে যে বৈঠকে উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে অর্থ বিভাগ। প্রস্তাব অনুযায়ী মহার্ঘ ভাতা ঘোষণা হলে ইতিমধ্যে যে পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি যে 5% ইনক্রিমেন্ট সেটা কিন্তু আর থাকবে না। সেই হিসেবে বিদ্যমান 14.5 লাখ সরকারি চাকরিজীবী মূল বেতনের 20% হারে মহার্ঘ ভাতা দেওয়া হলে আগামী বাজেটে বাড়তি ব্যয় হয় প্রায় 7,000 কোটি টাকা। অর্থ বিভাগের খসড়া 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ কিন্তু 20% এবং প্রথম থেকে 10ম গ্রেডের জন্য 10 থেকে 15% হারে মহার্ঘ ভাতা দেওয়ার বিল প্রস্তাব রয়েছে, এবং প্রথম থেকে 10ম গ্রেডের 10% দেওয়া হলে 6,000 টাকা বাড়তি খরচ অর্থের প্রয়োজন হবে। অন্যদিকে 15% দেওয়া হলে ব্যয় হবে 6,500 কোটি টাকা। এবং চলতি অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ বরাদ্দ ছিল 82,990 কোটি টাকা, যা মোট বাজেটের 10.41%। গত বছরের সরকারের আমলে বৈষম্য শিক্ষার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেওয়ায় সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ বেড়ে 84,000 কোটি টাকা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং যে পে স্কেল না ঘোষণা করা পর্যন্ত এই মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে এমনটা কিন্তু জানানো হয়েছে। আশা করি বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকেই।